আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সলাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো তালা চালান দিয়ে হারিয়ে যাওয়া ব্যক্তিকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে তালা চালানের মাধ্যমে আপনারা কিভাবে হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসবেন সে সম্পর্কে। তো যে ব্যক্তি হারিয়ে গিয়েছে তাকে ফিরিয়ে আনার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে একটি নতুন তালা কিনে নিয়ে আসতে হবে। নতুন তালা নিয়ে আসার পরে মহাপবিত্র আল কোরআনের ৩৬ নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের প্রথম মবিন পর্যন্ত, অর্থাৎ ১ থেকে ১২ নং আয়াত, এই ১২টি আয়াত ৭ বার পাঠ করতে হবে। ৭ বার পাঠ করে ওই তালার মধ্যে দম করতে হবে। সূরা ইয়াসিনের প্রথম মবিন অর্থাৎ ১ থেকে ১২ নম্বর আয়াত ৭ বার পাঠ করবেন। ওই নতুন তালাটির মধ্যে ৭টি ফুঁক দিবেন। ফুঁ দেওয়ার পরে ওই তালাটিকে, এখানে খেয়াল রাখার বিষয় হলো যে যাকে ফিরিয়ে আনতে চান ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহ উচ্চারণ করে নিয়ত করে আপনাকে এই কাজটি করতে হবে। অর্থাৎ যিনি হারিয়ে গেছেন তার নাম এবং তার বাবার নাম উচ্চারণ করে এই সূরা ইয়াসিনের প্রথম মবিন পাঠ করে আপনারা তালার মধ্যে দম করবেন। করার পরে তালাটিকে বন্ধ করে দিবেন, লক করে দিবেন। লক করে দেওয়ার পর ওই তালাটি কোনো নদীর মধ্যে নিক্ষেপ করে দিবেন, নদীতে ফেলে দিবেন। তাহলে তালাটি চালান হয়ে যাবে। হারিয়ে যাওয়া ব্যক্তিটি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে ইনশাল্লাহ ফিরে আসবেই আসবে। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।